প্রতিদিন 10 লক্ষ কিলোগ্রাম দই। হ্যাঁ, ঠিক শুনেছেন, দৈনিক 10 লাখ কেজি। কোনো সাধারণ কারখানা নয়, স্বয়ং আমুল ভারতের বুকে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় স্থাপন করতে চলেছে পৃথিবীর বৃহত্তম দই তৈরির কারখানা, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট কার্ড ফ্যাক্টরি। পূর্ব ভারতের বুকে এই সিঙ্গেল ইনভেস্টমেন্ট কিভাবে গ্লোবাল সাপ্লাই চেন আর জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপকে বদলে দিতে চলেছে তা শুনলে আপনিও চমকে উঠবেন। এটি কেবল একটি ব্যবসার বিস্তার নয়, এটি ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব আর আত্মনির্ভরতার এক নতুন অধ্যায়। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমাদের দেশের মাটির অর্থনীতি এবং অত্যন্ত পজিটিভ একটা জিও ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়া ডেভেলপমেন্ট পলিসির অধীনে পশ্চিমবঙ্গ কিভাবে এক বিশাল ইন্ডাস্ট্রিয়াল হাব হয়ে উঠছে, আজ আমরা সেটাই বিশ্লেষণ করব। কর্পোরেট জায়ান্ট আমুলের একটি মাস্টারস্ট্রোক সিদ্ধান্ত কিভাবে বাংলার গ্রামীণ অর্থনীতিকে এক ধাক্কায় বদলে দিতে চলেছে তা আজ ডেটা এবং অফিসিয়াল রিপোর্ট সহ আপনাদের সামনে তুলে ধরব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে আপনি বুঝতে পারবেন কেন পূর্ব ভারতের এই অর্থনৈতিক জাগরণ অত্যন্ত জরুরি ছিল। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন সেটি দেশের অত্যন্ত নির্ভরযোগ্য সংবাদ সংস্থা দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন। এই হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, আমুল বেটস অন বেঙ্গল আসাম উইথ 800 crore পুশ। আসুন এই হেডলাইনের ভেতরের আসল খবর এবং ডেটা অ্যানালাইসিসটা একটু সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। দেশের এই অন্যতম বৃহত্তম কোঅপারেটিভ ডেয়ারি ব্র্যান্ড পূর্ব ভারতের বাজারকে লক্ষ্য করে মোট 800 কোটি টাকার একটি বিশাল ইনভেস্টমেন্ট ব্লুপ্রিন্ট তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, এই 800 কোটি টাকা কিভাবে খরচ করা হবে? আমুল এখানে অত্যন্ত নিখুঁত এবং স্ট্র্যাটেজিক ভাগ দেখিয়েছে। এই মেগা ফান্ডের সিংহভাগ অর্থাৎ প্রায় 650 কোটি টাকার সরাসরি বিনিয়োগ করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, আর বাকি 150 কোটি টাকার একটি ছোট অংশ বিনিয়োগ করা হচ্ছে প্রতিবেশী রাজ্য আসামে, বিশেষ করে গুয়াহাটির কাছাকাছি একটি ডেয়ারি প্রসেসিং ফ্যাসিলিটি তৈরি করতে। ভারতের কেন্দ্রীয় সরকার সবসময় জোর দেয় যে দেশের প্রতিটি অঞ্চলের সমান বিকাশ বা ব্যালেন্সড রিজিওনাল ডেভেলপমেন্ট হওয়া উচিত। এতদিন ধরে ভারতের পশ্চিমাঞ্চল, বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র বা উত্তর ভারত ডেয়ারি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছে, কিন্তু এবার আমুলের এই পদক্ষেপ প্রমাণ করছে যে ভারত সরকারের ইকোনমিক ভিশন আজ দেশের পূর্ব প্রান্তেও সমানভাবে সফল হচ্ছে। এই 650 কোটি টাকার মেগা প্রজেক্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে আমুলের প্রথম সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন বা ফুললি ওন্ড ডেয়ারি প্রসেসিং প্ল্যান্ট তৈরি হতে চলেছে। এর মানে হলো থার্ড পার্টি বা অন্য কোনো এজেন্সির উপর নির্ভর না করে আমুল নিজেই এখানে মাঠ পর্যায়ের পরিকাঠামো গড়ে তুলবে। এবার স্ক্রিনে দেখুন এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিউজ আর্টিকেলটি। ডেয়ারি ডাইমেনশনের এই আর্টিকেলের হেডলাইনে বলা হয়েছে, আমুল শিফটস ইস্টওয়ার্ড উইথ 800 crore প্রসেসিং ব্লুপ্রিন্ট ফর ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আসাম। এই আর্টিকেলের ভেতরের তথ্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি তবে একটি অদ্ভুত অথচ বাস্তব সত্য আপনাদের সামনে আসছে। আপনারা হয়তো ভাবছেন, আমুলের দুধ, দই, মাখন তো আমরা বাংলায় বছরের পর বছর ধরে খাচ্ছি, তাহলে এই নতুন প্ল্যান্টে আলাদা কি হবে? এখানেই লুকিয়ে আছে আসল গেম চেঞ্জার মোড়। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে আমুলের যে উপস্থিতি ছিল তা মূলত থার্ড পার্টি পার্টনারশিপ, লোকাল প্রকিউরমেন্ট অ্যারেঞ্জমেন্ট এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হতো। সহজ কথায় আমুল বাংলার বাজারে পণ্য বিক্রি করত একটা মার্কেট প্লেয়ার হিসেবে, কিন্তু বাংলার বুকে তাদের নিজস্ব কোনো বড় ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম ছিল না। তারা অন্য জায়গা থেকে পণ্য নিয়ে এসে বা স্থানীয় ছোট ছোট প্ল্যান্টের সাহায্য নিয়ে সাপ্লাই বজায় রাখত। কিন্তু এই নতুন ইনভেস্টমেন্টের পর আমুল নিজেকে রূপান্তরিত করছে একটি ফুল স্কেল প্রোডাকশন ইকোসিস্টেম প্লেয়ারে। এর ফলে কি হবে? প্রথমত, কোল্ড চেন ইনফ্রাস্ট্রাকচার ব্যাপকভাবে উন্নত হবে। ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো লজিস্টিক্স এবং কোল্ড স্টোরেজ। দুধ বা দই যদি সঠিক তাপমাত্রায় রাখা না যায় তবে তা নষ্ট হয়ে যায়। আমুল এই 650 কোটি টাকার বিনিয়োগের বড় অংশ খরচ করবে এমন এক অত্যাধুনিক কোল্ড চেইন নেটওয়ার্ক তৈরিতে, যা শুধু পশ্চিমবঙ্গ নয়,
সমগ্র পূর্ব ভারতের ডেয়ারি লজিস্টিক্সকে বদলে দেবে। দ্বিতীয়ত, ভ্যালু এডেড প্রোডাক্টস তৈরি। শুধু তরল দুধ বিক্রি করে কোনো রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করা যায় না। আসল লাভ আসে প্রসেসড ফুড বা ভ্যালু এডেড মেটেরিয়াল থেকে, যেমন চিজ, পনির, মাখন এবং অবশ্যই দই। আমুল এই কারখানায় আন্তর্জাতিক মানের প্রসেসিং এবং প্যাকেজিং ফ্যাসিলিটি তৈরি করবে, যা সরাসরি ভারত সরকারের আত্মনির্ভর ভারত মিশনকে শক্তিশালী করবে। আপনারা এখন স্ক্রিনে দেশের শীর্ষস্থানীয় বিজনেস নিউজ পেপার দ্য ইকোনমিক টাইমসের একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখতে পাচ্ছেন। এর হেডলাইনটি খেয়াল করুন। আমুল টু সেট আপ ডেয়ারি প্ল্যান্ট ইন কলকাতা অ্যাট ₹600 crore কস্ট উইথ ওয়ার্ল্ড লার্জেস্ট কার্ড মেকিং ফেসিলিটি। এখানে আমুলের ম্যানেজিং ডিরেক্টর জয়ন মেহতার একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কলকাতার এই ইন্টিগ্রেটেড ডেয়ারি প্রজেক্টটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র, যার দৈনিক ক্ষমতা হবে 10 লক্ষ কিলোগ্রাম। আর এর পাশাপাশি এই প্ল্যান্টের দৈনিক মিল্ক প্রসেসিং ক্যাপাসিটি হবে প্রায় 15 লক্ষ লিটার। এখন প্রশ্ন হচ্ছে, আমুল কেন এই বিশাল প্রজেক্টের জন্য কলকাতাকেই বেছে নিল? এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর স্ট্র্যাটেজিক এবং লজিস্টিক প্ল্যানিং। এই মেগা প্রজেক্টটি তৈরি হচ্ছে কলকাতার একদম কাছে অবস্থিত বিখ্যাত সাকরাইল ফুড পার্কে। এই লোকেশনটি বেছে নেওয়ার পেছনে প্রধানত 3টি কারণ রয়েছে। 1, কলকাতা মেট্রো ও আরবান ডিমান্ড। কলকাতা এবং তার আশেপাশের শহরতলিতে ডেয়ারি প্রোডাক্টের, বিশেষ করে দইয়ের চাহিদা ভারতের অন্য যে কোনো মেট্রো শহরের তুলনায় অনেক বেশি। 2, হাইওয়ে কানেক্টিভিটি ও ফ্রেট করিডর। সাকরাইল ফুড পার্কের ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যা পশ্চিমবঙ্গের সমস্ত প্রধান জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ের সাথে সরাসরি যুক্ত। এর ফলে উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল সব জায়গায় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ফ্রেশ প্রোডাক্ট পৌঁছে দেওয়া সম্ভব। শুধু তাই নয়, ভারত সরকারের ডেডিকেটেড ফ্রেট করিডর প্রজেক্টের মাধ্যমে গুজরাটের সুরাট থেকে ডানকুনি পর্যন্ত যে রেলওয়ে কানেক্টিভিটি তৈরি হচ্ছে তা এই লজিস্টিক ব্যবস্থাকে এক বৈপ্লবিক গতি দেবে। 3, গেটওয়ে টু নর্থ ইস্ট। কলকাতা হলো ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর প্রবেশদ্বার। এই প্ল্যান্ট থেকে উৎপাদিত পণ্য খুব সহজেই অসম, ত্রিপুরা, মেঘালয় ও সমগ্র নর্থ ইস্টের বাজারে সাপ্লাই করা যাবে। আর সবচেয়ে বড় মজার বিষয় এবং বাস্তবসম্মত দিকটি হলো বাংলার সংস্কৃতি। ভারতের বাকি রাজ্যগুলোতে দই সাধারণত ভাতের সাথে বা তরকারিতে খাওয়ার আইটেম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে দই কেবল খাওয়ার শেষ পদের অংশ নয়, এটি আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে আছে। মিষ্টি দই ছাড়া বাঙালির যে কোনো উৎসব বা শুভ অনুষ্ঠান অসম্পূর্ণ। আমুল এই কালচারাল পালস বা সাংস্কৃতিক চাহিদাটাকে খুব ভালো করে অনুধাবন করেছে। আর সেই কারণেই বিশ্বের বৃহত্তম দই তৈরির কারখানাটি গুজরাটে নয়, আমাদের কলকাতায় তৈরি হচ্ছে। বন্ধুরা, এই প্রজেক্টের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর দিকটি কিন্তু শুধু দই তৈরি বা কর্পোরেট লাভ নয়। এর আসল উদ্দেশ্য লুকিয়ে আছে আমাদের দেশের মেরুদণ্ড অর্থাৎ কৃষকদের ক্ষমতায়নের মধ্যে। আমুলের বিজনেস মডেলটি কোনো সাধারণ ক্যাপিটালিস্ট মডেল নয়, এটি একটি কোঅপারেটিভ মডেল। এর মূল মন্ত্রই হলো কৃষকদের থেকে সরাসরি পণ্য কেনা এবং লাভের বড় অংশ আবার কৃষকদের হাতেই ফিরিয়ে দেওয়া। আসুন আপনাদের কিছু চোখ খুলে দেওয়ার মতো সরকারি পরিসংখ্যান বা অফিসিয়াল ডেটা দেখায়, যা এই প্রজেক্টের প্রয়োজনীয়তা প্রমাণ করবে। কলকাতায় প্রতিদিন আমুলের বিভিন্ন ডেয়ারি প্রজেক্টের মোট চাহিদা বা কনজাম্পশন হলো প্রায় 11 লক্ষ লিটার। কিন্তু এতদিন পর্যন্ত আমুল পশ্চিমবঙ্গের স্থানীয় খামারি বা কৃষকদের থেকে প্রতিদিন মাত্র 9 লক্ষ লিটার দুধ প্রকিউর বা সংগ্রহ করতে পারত। তাহলে এই যে প্রতিদিন 2 লক্ষ লিটারের একটি বিশাল ঘাটতি বা ডেইলি ডেফিসিট থেকে যাচ্ছিল, সেটা কিভাবে পূরণ হতো? আমুলকে এই 2 লক্ষ লিটার দুধ অন্য রাজ্য থেকে ট্রেনে বা ট্যাঙ্কের মাধ্যমে নিয়ে এনে বাংলার বাজারে বিক্রি করতে হতো। এর ফলে বাংলার টাকা অন্য রাজ্যে চলে যাচ্ছিল, আর আমাদের স্থানীয় কৃষকরা সেই অর্থনৈতিক লাভ থেকে বঞ্চিত হচ্ছিল। কিন্তু এবার এই মেগা প্ল্যান্ট চালু হওয়ার পর আমুলের প্রথম লক্ষ্যই হলো এই 2 লক্ষ লিটারের ডেইলি ডেফিসিট সম্পূর্ণ করা। আমুল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই ঘাটতি মেটাতে বাইরের কোনো রাজ্য থেকে দুধ আনবে না। এই পুরো 2 লক্ষ লিটার দুধ পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের স্থানীয় চাষি ও পশুপালকদের থেকে সরাসরি কেনা হবে।
এর ফলে বাংলার গ্রামীণ অর্থনীতিতে কি বিশাল পরিবর্তন আসতে চলেছে একবার ভেবে দেখুন। প্রথমত, কৃষকরা তাদের উৎপাদিত দুধের জন্য বছর ভর একটা নির্দিষ্ট এবং লাভজনক দাম পাবেন। কোনো ফোরে বা মিডলম্যানের অত্যাচার থাকবে না। দ্বিতীয়ত, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে দুধের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তৃতীয়ত, আমুলের নিজস্ব বৈজ্ঞানিক দল বাংলার গ্রামে গ্রামে গিয়ে গবাদি পশুর চিকিৎসা, উন্নত মানের গোখাদ্য এবং ব্রিডিং টেকনোলজি সরবরাহ করবে, যাতে দুধের উৎপাদনশীলতা আরও বাড়ে। অনেকে তো ইতিমধ্যে বলতে শুরু করেছে যে এটি আসলে ভারতের বুকে শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশনের দ্বিতীয় সংস্করণ, আর এই বিপ্লবের কেন্দ্রবিন্দু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ। বন্ধুরা, এবার একটু বড় ক্যানভাসে বা মাইক্রো ইকোনমিক দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি। কোনো রাজ্যে যখন আমুলের মতো একটি বিশাল এফএমসিজি ব্র্যান্ড এত বড় ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম তৈরি করে, তখন তা কেবল একটি কারখানার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি একটি চেন রিয়াকশন তৈরি করে। ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে পূর্ব ভারত এতদিন ধরে কিছুটা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকফুটে ছিল, কিন্তু ভারত সরকারের বর্তমান নীতি এবং ইস্টার্ন ইকোনমিক করিডোর পলিসির কারণে পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। আমুল যখন সাকরাইলে এই বিশ্বমানের প্ল্যান্ট চালু করবে, তখন তাকে কেন্দ্র করে অজস্র সহায়ক শিল্প বা অ্যান্সিলারি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। প্রতিদিন 10 লক্ষ কেজি দই প্যাক করার জন্য প্লাস্টিক কাপ, কন্টেনার এবং কার্টন তৈরির বিশাল কারখানা তৈরি হবে। 2, শত শত রেফ্রিজারেটেড ট্রাক বা ইনসুলেটেড ভেহিকেলের প্রয়োজন হবে, যা হাজার হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। 3, শহরমুখী পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কমবে, কারণ গ্রামের মানুষ নিজের ঘরের কাছেই পশুপালনকে একটি ফুল টাইম লাভজনক পেশা হিসেবে বেছে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, এটি বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা পাঠাবে। যখন আন্তর্জাতিক স্তরের কোনো একটি ব্র্যান্ড পশ্চিমবঙ্গে 650 কোটি টাকা বিনিয়োগ করে সফলভাবে প্রোডাকশন শুরু করবে, তখন ভারতের অন্যান্য বড় কর্পোরেট হাউস এবং গ্লোবাল এফএমসিজি কোম্পানিগুলো বাংলায় বিনিয়োগ করতে আত্মবিশ্বাস ফিরে পাবে। এটি হলো ভারত সরকারের সেই ভিশন, যেখানে দেশের প্রতিটি কোণা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং শক্তিশালী হয়ে উঠবে। তাই বন্ধুরা, আমুলের এই ঐতিহাসিক পদক্ষেপ প্রমাণ করে দেয় যে সঠিক পরিকাঠামো এবং আত্মনির্ভরতার সংকল্প থাকলে ভারতের যে কোনো রাজ্য গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের কৃষকদের পকেটে যখন সরাসরি টাকা পৌঁছাবে, তখন কলকাতার তৈরি মিষ্টি দই সমগ্র পূর্ব ভারত ছড়িয়ে উত্তর পূর্ব ভারতের দেশের গৌরব বাড়াবে। তখনই সফল হবে উন্নত ভারতের স্বপ্ন। এই অদ্ভুত অথচ বাস্তব খবরটি আপনাদের কেমন লাগলো? আমুলের এই 650 কোটি টাকার মেগা প্রজেক্ট কি বাংলার অর্থনীতিকে সত্যি এক নতুন যুগের সূচনা করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে জানান। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।